বাঁধের 0 পয়েন্ট এলাকায় ৮০ মিটার অংশে আবার ভাঙন তৈরি হয়েছে। এই নিয়ে বাঁধের প্রায় ৫০০ মিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে, আর বাকি ১৫০ মিটার ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে আছে নদী পাড়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুরের জাজিরার পদ্মাপাড় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন কাজী মনিরুজ্জামান। মনির, আপনার থেকে জানতে চাই যে আসলে নতুন করে ভাঙন আবার হয়েছে কিনা, আপনার সঙ্গে কথা হয়েছিল, আপনি জানাবেন আপনি সেখানে কি দেখতে পাচ্ছেন এবং সার্বিক অবস্থা। ভাঙন নেই অনেক, তবে এ পর্যন্ত যে 4বার ভেঙেছে সেই ভাঙন আতঙ্ক কিন্তু মানুষকে ছাড়েনি। ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে, কারণ আমরা পানি উন্নয়ন বোর্ড এবং ডিবিএর একটি জরিপ থেকে যদি বলি যে এই 2 কিলোমিটার যে তীররক্ষা বাঁধ, সেই বাঁধের কিন্তু অধিকাংশ অংশই কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে, তাদের সেই জরিপে বলা হয়েছে। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে বর্ষার শুরু থেকেই কিন্তু এ পর্যন্ত নভেম্বর এবং জুন, এরপরে কিন্তু এই চলতি মাসের 7 তারিখ এবং গতকাল 9 তারিখ কিন্তু 4বার ভেঙেছে। এতে কিন্তু 500 মিটার এলাকা ভেঙে গেছে এবং এই অঞ্চলের প্রায় 28টি স্থাপনা বিলীন হয়েছে নদীগর্ভে, এবং প্রায় অর্ধশত স্থাপনা এখান থেকে সরিয়ে নিয়েছেন ভাঙন আতঙ্ক এমনটাই কিন্তু দেখছি। যেই বাঁধ মূলত তীররক্ষা বাঁধ নদীর তীরবর্তী জনপদ বা তীরবর্তী বসতিকে রক্ষা করে, সেই বাঁধ যখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তখন কিন্তু স্থানীয়রা আতঙ্ক এবং দিশেহারা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো পানি উন্নয়ন বোর্ড আসলে আমরা দেখছি যে খুব তড়িৎ গতিতে তারা কাজ করছেন, কারণ এখানে একটি প্রকল্প চলমান রয়েছে। এই ভাঙনের সাথে সাথেই তারা কিন্তু এখানে বাঁধ নিয়ে আসতেছেন, সেই বাঁধ থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলছেন এবং ভাঙন প্রতিরোধের জন্য তারা কিন্তু বেশ চেষ্টা করে যাচ্ছেন। তো আজও সকাল থেকেই পানি উন্নয়ন বোর্ডের সেই কার্যক্রম রয়েছে, এবং এর আগে যেই কয়েকটি অংশ ভেঙেছে সেই ভাঙন অংশে জিও ব্যাগ ফেলা কিন্তু সেখানকার ভাঙন অনেকটাই থেমে গেছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। তবে অন্যান্য অংশ এখনো অরক্ষিত রয়েছে এমনটা কিন্তু পানি উন্নয়ন বোর্ডও আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে মানুষ কিন্তু তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন এবং বেশ আতঙ্কে রয়েছেন। এখানে গতকালকের যে 80 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছিল, সেই অংশে কিন্তু 4টি দোকানঘর ছিল। সেই দোকানঘর নিমিশেই কিন্তু পদ্মা গর্ভে বিলীন হয়ে যায়, এবং এখানকার মানুষ কিন্তু যারা ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু একেবারে সহায় সম্বল হয়ে গেছেন। তারা এখন আয়ের পথ খুঁজে পাচ্ছে না। তারা বলছেন যে আসলে তারা এখন নিরুপায়, অসহায়। তো এরই মধ্যেই কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার লোকজনও কিন্তু এই ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেছেন। তবে তারা সাহায্যের জন্য কিন্তু বলেও গেছেন এবং আশ্বাসও দিয়ে গেছেন। তবে অনেক এই ভাঙনের মূল কারণ হিসেবে স্থানীয়রা এবং পানি উন্নয়ন বোর্ড যেটা বলছেন যে বাম তীরে যেই পদ্মার রয়েছে সেই পদ্মার মাঝে কিন্তু চর পড়েছে, এবং সেই দীর্ঘ চরের কারণে কিন্তু পানি প্রবাহ নিশ্চিত হচ্ছে না। সেখান দিয়ে পানি প্রবাহ না যাওয়ার কারণে পানি প্রবাহ কিন্তু ডান তীর ঘেঁষে এখন চলছে, এবং এই পানি প্রবাহ তীব্র হওয়ার কারণে দিন দিন এই পানির প্রবাহ বাড়ার কারণে কিন্তু এই ডান তীরে এই আঘাত হানছে নদী, এবং এর ফলেই কিন্তু ভাঙন বাড়ছে। মূলত সেই মাঝের যে চর রয়েছে পদ্মার, সেই চর কেটে বা অপসারণ করে দেওয়া গেলেই এই ভাঙন অনেকটা রোধ হবে, এবং পাশাপাশি একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি কিন্তু এই অঞ্চলের মানুষ। তা না হলে এখানে যে একটি বাজার রয়েছে মাঝিরঘাট সাত্তার মাতবর বাজার, সেই বাজারও কিন্তু 200 ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু